এত বাইক একটা এলাকার মধ্যে ঢুকতেছে, আমার মনে হয় এলাকার লোকজন একটু ভয় পাচ্ছে। দ্যাট ইজ রিয়েলি অ্যাডভেঞ্চার। খেজুরের রস খাওয়ার জন্য আমরা চলে আসছি গাজীপুরের একেবারে জামালপুর পার হয়ে আরও ভিতরে একটা প্রত্যন্ত অঞ্চলে। আমার মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম আমি 100 বাইক নিয়ে এই এরকম একটা অ্যাডভেঞ্চারাস খেজুরের রস ট্যুরে আসলে একসাথে সবাই মিলে রাইড করতেছি। খুবই ভালো লাগতেছে। দেখেন কত বাইক, ও মাই গড। সূর্যোদয়ের অসাধারণ একটা দৃশ্য আমার ক্যামেরায় ধরা পড়লো। সবগুলো বাইক ধারাবাহিকভাবে যাচ্ছে আর সূর্য উদয়ের অসাধারণ একটা দৃশ্য আমার ক্যামেরায় ধরা পড়লো। আর এই মুহূর্তে আমরা চলে আসছি গাজীপুরের ভিতরে। আর জামালপুর পার হওয়ার পরে একটা প্রত্যন্ত অঞ্চলে আসছি মূলত আমরা খেজুরের রস খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম অ্যান্ড হে এভরিওয়ান, দিস ইজ হাসিব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথচলা বাইকার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সময় এখন সকাল 7:10 বাজে আর আমরা চলে আসছি হচ্ছে গাজীপুর। আমরা অলমোস্ট প্রায় 100 বাইক নিয়ে এই গাজীপুরে আসছি মূলত খেজুরের রস খাওয়ার জন্য। আর ফাইনালি আমরা হয়তো আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। খুবই ভালো লাগতেছে। আমি জানি না আসলে ক্যামেরাতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন যে সবগুলো বাইক ধারাবাহিকভাবে এখানে রাইড করতেছে আর বরাবর সূর্য উঠতেছে, মানে অসাধারণ লাগতেছে এক কথায়। আছে রস আছে ভাই, তাই ওটাই আমাদের। আচ্ছা, ওনারা আমাদেরকে বলতেছিল যে রস নাকি অর্ডার আছে, রস পাওয়া যাবে কিনা। এত মানুষের রস একসাথে খাওয়ানো এটা সত্যি অনেক কঠিন ব্যাপার। যাই হোক, খুবই ভালো লাগতেছে। এখানে আসলে বাইক পার্ক করাটাও কঠিন। কি রে ভাই, পুকুরে যাবেন নাকি ভাই? পুকুরে যাবেন? সো ফাইনালি আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত খেজুরের রস খাওয়ার জন্য। আর যেটার জন্য ঢাকা থেকে আমরা প্রায় 30 থেকে 40 কিলোমিটার, মানে 50 কিলোমিটার প্লাস আমরা পাড়ি দিয়ে আসছি 100 বাইক। বুঝতে পারতেছেন খেজুরের রসের আর দাম কত, যে 100+ বাইকের ফুয়েল কস্ট কত হইতে পারে এই 50 কিলোমিটার রাইডের। দ্যাট ইজ রিয়েলি ট্রিমেন্ডাস। তো গাড়ির ভিতরে ঢোকানোর কোনো দরকার নাই, পরে বের করতে পারবো না। আচ্ছা, একটু ঢুকাইছি যেহেতু, আর কি করার। আচ্ছা, খুব সম্ভবত আমরা কোনো একটা বাড়িতে চলে আসছি আর কি। দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে। ও মাই গড, কই যাই? ব্যাপার যেটা হয়েছিল, এই হচ্ছে একটা ক্যাব, সামনে লেখা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ। আর এই ক্যাবটা রাস্তায় পাইছি। যদি এই ভিডিও দেখার মাধ্যমে এই মালিক যদি দেখে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। উপযুক্ত প্রমাণ দিয়ে তারপরে আপনাকে ক্যাবটা নিয়ে যেতে হবে।